একবার খাইস যদি সজনে খাড়ার বাড়ি, আজীবন দাঁড়ায় মুতপি খালের পাড়ি। ও আল্লাহ, তুমি এ কি অভিশাপ দিলে? এ অভিশাপের কোনো মা বাপ আছে? হ্যাঁ, সজনে দিয়ে মানুষের মারবো কি? এখন তো সজনে খাড়া হাতে নিতেও ভয় লাগতেছে। আসসালামু আলাইকুম। আগের দিন বাইসে বাইসে কটা মোটা তাজা দেখে সজনে ডাটা কিনে নিয়ে আসলাম। টাকা দিয়ে কিনবো তা হ্যাংলা পাতলা কিনবো কি জন্য? এইরাম করে খাতে গেলে কিন্তু মোটা তাজা সজনেই লাগবে না। সজনেগুলো কাটে ধুয়ে ভিজোয় রাখিলাম প্রায় 20-25 মিনিট। তারপর সামান্য একটু হলদির গুঁড়ো মাখায় নিচ্ছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। কোন তরকারির সাথে কোন মশলাটা খুব ভালো মজে এটাও কিন্তু জানার খুব দরকার আছে। এইবার একে একে সজনের খাড়াগুলো ছেড়ে দিচ্ছি। কড়াই আর তেলটা বেশ ভালো রকম গরম করে নিয়ে চুলোর আঁচ কিন্তু একেবারে কমাই দিছি। এইবার কিন্তু ঢাইকে খুইলে নাড়ে চাড়ে সজনের খাড়াগুলো অল্প আছে বেশ ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব। সজনের খাড়াগুলো যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু গায়ের কালারটাই পুরো চেঞ্জ হয়ে হলদে হলদে হয়ে যাবে না। এইবার কিন্তু কড়াইতে নামায় ঠান্ডা করে নিয়ে নে। বেশি তাড়াহুড়া করতে যায় আবার হাত পোড়ায় বসে না। তারপরে এরকম টিপে টিপে সজনের মধ্যে থেকে বিসি গোস্ত সব বের করে নিচ্ছি। সজনের খাড়ার মধ্যে কিন্তু কিরাম একটা কষ কষ ফ্লেভার আছে। সর্ষের তেলে ভাইজে নেওয়ার কারণে ওই কষ কষ ফ্লেভারটা কিন্তু একেবারে টাটা বাই বাই দূর হয়ে গেছে। কাঠি কুটিগুলো আর কি করবো, ফেলে দেই। আবারও খানিকটা সর্ষের তেল নিয়ে নিছি আর এর মধ্যে কয়টা শুকনো ঝাল ভাইজে নিচ্ছি। তোমাদের জায়গায় শুকনো ঝালের সমস্যা আছে তারা কিন্তু এ জায়গায় কাঁচা ঝালও ভাইজে নিতে পারো। তারপর কয়টা পেঁয়াজ কুচিও ভাইজে নিচ্ছি। এর মধ্যে সামান্য কয়টা রসুনও কুচি করে ছেড়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভাজা ভাজা করার সময় কিরাম যেন ফেনা ফেনা হয়ে উঠতেছিল। পেঁয়াজ রসুন লাল হয়ে আসা শুরু করলে তার মধ্যে কয়টা সর্ষে ছেড়ে দিলাম। প্রথমেই সর্ষেটা দিলি কিন্তু সর্ষেটা পুড়ে তিতে হয়ে যেত। কত রিস্ক নেবে কিডা বাপু। তারপর সব তেল টেল সহ পেঁয়াজ রসুন একসাথে নিয়ে নিলাম। সামান্য একটুখানি নুন দিয়ে শুকনো ঝালটা ডলে নিচ্ছি। বাবারে, ভর্তা টত্তায় শুকনো ঝালের বিকল্প কিছু আছে নাকি? হ্যাঁ, ঘিরান হয় তাতে। এইবার সব একসাথে ডলে কষলে মাইখে নিচ্ছি। সামান্য এক টুকরো লেবুও চিপড়ে দিলাম। ভর্তা মানেই ঝাল হবে আর ঘিরান হবে, বাস। আর কটা ধনে পাতা কুচি করে ছেড়ে দিছি। এইবার সব একসাথে মাইখে ঝাইকে নিলি হয়ে যাবে সজনে ডাঁটার ভর্তা। তা শেষে কিন্তু একটু নুনটা চাইখে দেখে নে। নুন ছাড়া আবার সব ভর্তাই কিন্তু বেকার। আর বাপু দেরি কিসের? গরম গরম ধুমা ওঠা ভাত নিয়ে বসে পড়োগে। আমি ভর্তা নিয়ে আসতেছি। ঈদের পর পরই গোস্ত পোলাও খাতি খাতি গালে যখন চর পড়ে যাবে না তখন মনে হবে না যে একটু ভর্তা ভাত হলে কটা ভাত খাতি পারতাম। মাইখে ঝাইকে প্রথম গালটা খালাম রে বু, পুরোই সমলক্ষ ফ্লেভার। এই মাল যে খাতি এইরাম স্বাদ হবে তা তো বুঝতে পারিনি। ভাজা পেঁয়াজ রসুন আর সর্ষের ফ্লেভার, লেবুর টকটক ভাব আর ধনে পাতার ঘিরান, সজনে খাড়ার ভিতরের নরম অংশ মাখায় গালে দিলি পুরো মিলাই যাচ্ছে। সজনে খাড়া দিয়ে যেন আবার ইয়ার কি করে হলেও কাউরে বাড়ি টাড়ি মারতে যায় না। আমার দাদির পুঙা পাকা বান্ধবীর শিলুক কিন্তু কাজে লেগে যাবে না। ঘরে যদি সজনে খাড়া থাকে এখনই লক্ষ্য করে বানাই খাইয়ে দেখো গে কি মজা হইছে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।